স্বাগতম বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা আজকে আমরা Oppo Reno 8T এই ফোনটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা ফোনটি দেখতে যেরকম আকর্ষণীয় এবং হ্যান্ডি ফিল দেয়, ঠিক বন্ধুরা সেরকমের পারফরমেন্সও দুর্দান্ত। ফোনটিতে দেওয়া রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং মধ্যে আরও বিভিন্ন বিষয় রয়েছে যা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা প্রথমেই যদি আমরা ফোনটির পোর্টস এবং বাটনস নিয়ে কথা বলি, বন্ধুরা ফোনটির নিচের দিকে আমরা দেখতে পাবো সিম ট্রে, USB টাইপ সি, লাউড স্পিকার পোর্ট, উপরের দিকেও আমরা একটি স্পিকার দেখতে পাচ্ছি এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ফোনটিতে দেওয়া রয়েছে। ডান দিকে পাওয়ার বাটন এবং বাঁ দিকে ভলিউম বাটন দেওয়া রয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বা ব্যাক সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি না। তো আমরা বুঝতে পারছি যে ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এবং বন্ধুরা আমরা কিন্তু এক্সটার্নাল মেমোরির জন্য আলাদা একটি মেমোরি স্লট ফোনটিতে দেখতে পাবো। বন্ধুরা আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, আমরা ফোনটিতে খেয়াল করলে দেখতে পাবো 6.7 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে ফোনটিতে দেওয়া রয়েছে এবং পিক ব্রাইটনেস হিসেবে 950 নিটস ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং বন্ধুরা আমরা কিন্তু ডিসপ্লেতে 1 বিলিয়নের উপর কালার দেখতে পাবো, যেহেতু ফোনটিতে 10 বিট ব্যবহার করা হয়েছে। মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে যেহেতু বন্ধুরা অ্যামোলেড ডিসপ্লে এবং 10 বিটের সাপোর্ট রয়েছে, তো আমরা ওয়েব সিরিজ বলি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম যাই বলি না কেন, আমরা কিন্তু খুব দুর্দান্ত ভিডিওগ্রাফি ফোনটি থেকে দেখতে পাবো। ফোনটির প্রসেসরের কথা বলতে গেলে বন্ধুরা ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 6nm এর একটি 5G প্রসেসর ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া অক্টাকোরের CPU এবং অ্যাড্রেনো 619 এর গ্রাফিক্স ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো একটি প্রসেসর দেখতে পাচ্ছি। আমরা জানি অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে স্ন্যাপড্রাগনের প্রসেসর আমাদের সর্বদাই লং লাস্টিং সার্ভিস কিন্তু দিয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে কোম্পানি যেহেতু একটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে, সেখানে মিডিয়াটেক প্রসেসর দেয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা কম হিট লক্ষ্য করবো এবং আমরা লং টাইম সার্ভিস ফোনটি থেকে পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কমপ্লেন এখানে থাকছে না। তাছাড়া বন্ধুরা ফোনটিতে বেস ভেরিয়েন্টে থাকছে 8GB এবং 128GB র্যাম থাকছে। এবং বন্ধুরা আমরা যদি এর আন্তত স্কোর চেক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 4,20,000-এর কাছাকাছি এর আন্তত মার্ক রয়েছে। তো বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু খুব ভালো গেম প্লে করতে পারবো। এবং বন্ধুরা বলে রাখি ফোনটিতে কিন্তু কুলিং সিস্টেম দেওয়া রয়েছে, তো ফোনটি ওভারহিট হবে না। হাই টু মিডিয়াম এরকম যদি আমরা গ্রাফিক্সে গেম প্লে করি, আমাদের দুর্দান্ত গেম প্লে ফোনটি আমাদের দিয়ে থাকবে। এবং 8GB ভার্চুয়াল র্যাম ফোনটিতে কিন্তু দেওয়া রয়েছে। বন্ধুরা এবার ক্যামেরার কথা না বললেই নয়। আমরা যদি ক্যামেরার পিছনের দিকে খেয়াল করি, আপনারা হয়তো খেয়াল করছেন যে এখানে অনেকে মনে করতে পারেন যে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। না বন্ধুরা, আমরা কিন্তু নিচের যে সার্কেলটি রয়েছে সেখানে দুটি ক্যামেরা সেন্সর ফোনটিতে ব্যবহার করা রয়েছে। তো বন্ধুরা এ নিয়ে ফোনটিতে 3টি ক্যামেরা সেন্সর দেওয়া রয়েছে ব্যাক সাইডে, যার প্রথম ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, দ্বিতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং পরের ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর দেওয়া রয়েছে। তো বন্ধুরা 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থেকে আমরা কিন্তু খুব ভালো ছবি ক্লিক করতে পারবো এবং এর যে ডিটেলস সেটা কিন্তু খুব হাই আমরা লক্ষ্য করব। এবং আমরা যদি ফ্রন্টের দিকে খেয়াল করি, 32 মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা ফোনটিতে দেওয়া রয়েছে। বন্ধুরা যেহেতু আমাদের প্রসেসর 695 এর, তো সেক্ষেত্রে কিন্তু আমরা 4K ভিডিও রেকর্ডিং ফোনটি থেকে করতে পারবো না। আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং ফোনটি থেকে করতে পারবো। আর যেটা হ্যাঁ একটু নিরাশ করেছে, তবে বন্ধুরা আমাদের কাজ চালিয়ে নেওয়ার মতো ফোনটিতে 4800 mAh এর একটি ব্যাটারি দেওয়া রয়েছে এবং যেটি চার্জ করতে 67 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা হয়েছে। এবং বন্ধুরা কোম্পানি ক্লেম করছে যে 0 to 100% চার্জ হতে 40 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা আমরা বলতে পারি খুবই ফাস্ট চার্জিং ফোনটিতে দেওয়া রয়েছে। এবং বন্ধুরা যদি আমরা অপারেটিং সিস্টেমের দিকে খেয়াল করি, ফোনটিতে যথারীতি কালার OS 13 দেওয়া রয়েছে, যেটা বেস্ট রয়েছে অ্যান্ড্রয়েড 13 এর উপর। এখানে কিন্তু আমরা বন্ধুরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দেখতে পারি, যেগুলো আমরা অনায়াসে আনইনস্টল করতে পারবো। তাছাড়া বিশেষ কোনো আপডেট কিন্তু নেই এখানে। সেন্সর এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে দেওয়া রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিস্টেম, যেটা খুবই ফাস্ট। এবং বন্ধুরা কানেক্টিভিটির কথা দেখলে আমরা ফোনটিতে 5G, ব্লুটুথ 5.2 এবং ওয়াইফাই 5 এর সাপোর্ট দেখতে পাচ্ছি। তো বন্ধুরা অনায়াসে কানেক্টিভিটি এবং সেন্সর আমাদের খুবই ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। বন্ধুরা ফোনটির যাবতীয় বিষয় নিয়ে কথা বললাম। ফোনটির প্রাইস যেটি খুবই ইম্পর্ট্যান্ট সেটি নিয়ে এখনও কথা বলা হয়নি। বন্ধুরা ফোনটি চলতি বছরে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে লঞ্চ করা হয়েছে। বন্ধুরা ফোনটির যদি আমরা ইন্ডিয়ান মার্কেটে দাম দেখি, সেটা প্রায় 30,000-এর মতো এবং বাংলাদেশে প্রায় 45,000-এর মতো। কিন্তু বন্ধুরা আমরা এতক্ষণ যে স্পেসিফিকেশনগুলো বা যে পারফরমেন্স নিয়ে কথা বললাম, সে অনুযায়ী দামটি আমার মনে হয় একটু বেশি ধরা হয়েছে। ফোনটি যদি 20 থেকে 25,000-এর মধ্যে হতো, তাহলে ভ্যালু ফর মানি ডিভাইস আমরা ফোনটি দেখতে পেতাম।
কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে আমি মনে করি দামটি খুবই বেশি দেওয়া হয়েছে। ফোনটি বাংলাদেশে 35,000-এর মধ্যে থাকলে আমরা কিন্তু ফোনটি ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে মেনে নিতে পারতাম। তো বন্ধুরা আমার মনে হয় প্রাইসের দিক থেকে ফোনটি একটু দাম বেশি ধরা হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হ্যাঁ বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন সকলে, ধন্যবাদ।